ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नैष्ठिकी। श्रीमद् भागवतम सप्तम स्कंध प्रथम अध्याय কোনটা কত নম্বর শ্লোক? 31। কে আমাকে এটা দিয়েছে? সপ্তম অধ্যায় সপ্তম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 32 নম্বর শ্লোক। এটা কে দিয়েছে? যাই হোক, এনিওয়ে ঠিক আছে। 31 শ্লোক, সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায়। ভগবান সকলের প্রতি সমদর্শী। শ্লোক 31। গোপ্যা কামা ভয়া কংস দ্বেষা চৈত্যাদয়ো নৃপা সম্বন্ধা বৃষ্ণয়ো স্নেহা यूयं भक्त्या वयं विभो। गोप्य कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो नृपः सम्बन्धात् कृष्णयो स्नेहा यूयं भक्त्या वयं विभो। गोप्य कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो नृपः सम्बन्धात् कृष्णयो स्नेहा यूयं भक्त्या वयं विभो। गोप्य कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो नृपः सम्बन्धात् कृष्णयो स्नेहा यूयं भक्त्या वयं विभो। कामाद् भयात् कंसो द्वेषात् चैत्यादयो सम्बन्धात् कृष्णयो स्नेहात् भक्तो वयं विभुः। कामाद् भयात् कंसो चैत्यादयो नृपः सम्बन्धात् कृष्णयो स्नेहा भक्त्या वयं विभो। गोप्य कामाद् भयात् कंसो
ভয়ং বিভো ভূত্বা কামদ্ভয়াত্মস্য দয়ালিপা माता जी गोप्य गोपीगण कामात् काम बशत भयात् भय बशत कंस राजा कंस द्वेषात् शत्रुता बशत चैत्र आदय शिशुपाल आदि नृपा राजागण सम्बन्धात् सम्बन्ध बशत वृष्णय वृष्णि व जादवगण स्नेहात् स्नेह बशत यूयं तोमरा पांडवेरा भक्ता भक्ति बशत वयं आम्रा विभो हे महाराज। अनुवाद हे महाराज युधिष्ठिर আমি আগে বলে নিই তারপর हे महाराज युधिष्ठिर गोपीगण कामवशत कंस भयवशत शिशुपाल प्रभृति राजागण शत्रुतावशत যদুগণ সম্বন্ধবশত তোমরা পাণ্ডবগণ স্নেহবশত এবং আমরা ভক্তিবশত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছি। এখন বলো হে মহারাজ যুধিষ্ঠির গোপীগণ কামবশত কংস ভয়বশত শিশুপাল প্রভৃতি রাজাগণ শত্রুতাবশত যদুগণ সম্বন্ধবশত তোমরা পাণ্ডবেরা স্নেহবশত এবং আমরা ভক্তিবশত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছে। শিল প্রভুপাদের তাৎপর্য বিভিন্ন ব্যক্তি তাদের ঐকান্তিক বাসনা অর্থাৎ ভাব অনুসারে সাযুজ্য সালোক্য সামুক্য সারূপ্য সামীপ্য এবং শাস্তি এই 5 প্রকার মুক্তি লাভ করে। এখানে বর্ণনা করা হয়েছে যে গোপীরা কামবশত শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্তে পরিণত হয়েছে, কারণ তাদের সেই বাসনা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রগাঢ় প্রেমের উপর আশ্রিত ছিল। যদিও ব্রজী গোপিকারা যেন পরকীয়া রসে পরপুরুষের সঙ্গে তাদের প্রেমের সম্পর্কজনিত কাম বাসনা ব্যক্ত করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো কাম বাসনা ছিল না। এটাই আধ্যাত্মিক উন্নতির বৈশিষ্ট্য। তাদের বাসনা কাম বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা জড়জাগতিক কাম ছিল না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে সোনা এবং লোহার সঙ্গে চিন্ময় প্রেম এবং জড় কামের তুলনা করা হয়েছে। সোনা এবং লোহা উভয়ই ধাতু, কিন্তু তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের কামের তুলনা করা হয়েছে সোনার সঙ্গে এবং জড় কামের তুলনা করা হয়েছে লোহার সঙ্গে। কংস প্রভৃতি শ্রীকৃষ্ণের অন্যান্য শত্রুরা ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার শত্রুদের যে গতি প্রদান করেছেন তার বন্ধু এবং ভক্তরা কেন সেই গতি প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণের ভক্তেরা বৃন্দাবনে অথবা বৈকুণ্ঠে তার নিত্য পার্শ্বদত্ত লাভ করে সর্বদা তার সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করেন। তেমনি নারদ মুনি যদিও ত্রিলোকে বিচরণ করেন, কিন্তু নারায়ণের সঙ্গে তার প্রগাঢ় ভক্তি সম্পর্ক রয়েছে ঐশ্বর্যকর। বৃষ্ণীয় যদুদের এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পিতামাতার শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, কিন্তু বসুদেব এবং দেবকীর সঙ্গে
সম্পর্ক থেকে বৃন্দাবনের নন্দ যশোদার সম্পর্ক অধিক শ্রেষ্ঠ। গোপ্যা কামাৎ ভয়াৎ কংস দেশাৎ চৈত্যাদয় নৃপা দেশাৎ চৈত্যাদয় নৃপা সম্বন্ধাৎ বৃষ্ণয় স্নেহান জুয়ং ভক্তা বয়ং। হে মহারাজ যুধিষ্ঠির, গোপীগণ কামবশত, কংস ভয়বশত, শিশুপাল প্রভৃতি রাজাগণ শত্রুতাবশত, যদুগণ সম্বন্ধবশত, তোমরা পাণ্ডবেরা স্নেহবশত এবং আমরা ভক্তিবশত শ্রী কৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছি। এখানে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে নারদ মুনির আলোচনা হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে শিশুপাল আদি রাজারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রতি হিংসা করাচ্ছে, কিন্তু তবুও তারা কিভাবে মুক্তি লাভ করবে? আমি এটা দেখছি। মহারাজ যুধিষ্ঠির, এখানে আমি পড়ে যাচ্ছি এটা, মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্ন নারদ মুনিকে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, ভগবানের প্রতি অত্যন্ত বিদ্বেষী হওয়া সত্ত্বেও অসুর শিশুপাল যে ভগবানের দেহে লীন হয়েছিল তা অত্যন্ত আশ্চর্যজনক। মহান পরমার্থবাদীদের পক্ষেও এই সাজুজ্য মুক্তি দুর্লভ। তাহলে ভগবত বিদ্বেষী শিশুপাল তা লাভ করলো কি করে? হে মহামুনি, ভগবানের এই কৃপার কারণ জানতে আমরা সকলে অত্যন্ত উৎসুক। আমি শুনেছি যে পূর্বে বেন নামক এক রাজা ভগবানের নিন্দা করেছিল এবং তার ফলে সমস্ত ব্রাহ্মণেরা তাকে নরকে নিক্ষেপ করেছিল। শিশুপালেরও নরকে পতন হওয়ার কথা ছিল, তাহলে সে ভগবানের দেহে লীন হলো কি করে? দামঘোষের পুত্র পাপী শিশুপাল বাল্যকালে সেই অস্ফুট ভাষণ থেকে শুরু করে তার মৃত্যুর সময় পর্যন্ত কৃষ্ণের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে এবং তার নিন্দা করেছে। তেমনি তার ভ্রাতা দুর্মতি দন্তবক্র চিরকাল শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার দেশ প্রদর্শন করেছে। যদিও শিশুপাল এবং দন্তবক্র বারবার অব্যয় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ নিন্দা করেছে, তবুও তাদের জিহ্বায় শ্বেতপুষ্ট হয়নি এবং তারা অন্ধকার নরকে প্রবেশ করে। তাতে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। এইভাবে যখন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, তার উত্তরে নারদ মুনি কি বলতে বললেন? এখানে এই শ্লোকটা নারদ মুনির উক্তি। নারদ মুনি বললেন, ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে যেভাবে তার চিন্ময় তন্ময় হয়ে যায়, ভক্তিযোগের দ্বারা তা লাভ করা যায় না। সেটি আমার নিশ্চিত বিচার। আচ্ছা, নারদ মুনি এখানে, আচ্ছা আমি এখান থেকে পড়ছি। এর অতএব বৈরী ভাব অথবা ভক্তিযোগ, ভয়, স্নেহ অথবা কাম, এর যে কোনো একটি উপায়ের দ্বারা কোনো না কোনো ভাবে বদ্ধজীব যদি তার মনকে ভগবানে একাগ্র করে, তাহলে তার ফল একই হবে। কারণ ভগবান আনন্দময় হওয়ার ফলে শত্রুতা বা মিত্রতার দ্বারা কখনো তিনি প্রভাবিত হন। ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে যেভাবে তার চিন্তায় তন্ময় হয়ে যায়, ভক্তিযোগের দ্বারা তা লাভ করা যায় না। সেটি আমার নিশ্চিত বিচার। এখানে তারপরে বলা হচ্ছে, বহু ব্যক্তি পাপ কর্ম পরিত্যাগ করে গভীর মনোনিবেশ সহকারে কেবল শ্রীকৃষ্ণের চিন্তা করার ফলে মুক্তি লাভ করেছে। এই মনোনিবেশ কাম থেকে, দেশ থেকে, ভয় থেকে, স্নেহ থেকে, ভক্তি থেকে হয়ে থাকতে পারে। কেবল
কেবল শ্রীকৃষ্ণে মনোনিবেশ করার ফলে যে কিভাবে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় তা এখন আমি বর্ণনা করব। হে মহারাজ যুধিষ্ঠির, গোপীগণ কামবশত, কংস ভয়বশত, শিশুপাল প্রভৃতি রাজারা শত্রুতা বশত, যদুরা সম্বন্ধ বশত, তোমরা পাণ্ডবেরা স্নেহ বশত এবং আমরা ভক্তি বশত শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছে। তাহলে এখানে এই যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? একটা মস্ত বড় শিক্ষা আমরা পাচ্ছি। সেই শিক্ষাটা কি? যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণে নিবেশয়। যেভাবেই হোক না কেন মনটা কৃষ্ণে মগ্ন। মনের কাজ কি? মনের কাজ চিন্তা করে, তাই না? মন চিন্তা করে, ভাব মন দিয়ে ভাব। সেই মন কি করে? সেই মন দিয়ে কি করতে হবে? আমাদের মনটা এখন কোথায়? এই জড় জগতে আমাদের মনটা কোথায়? আমাদের মনটা বিষয়ে রয়েছে। বিষয় মানে ইন্দ্রিয়ের বিষয়। চোখ দিয়ে যেটা দেখছি, কান দিয়ে যেটা শুনছি, জিহ্বা দিয়ে যেটা স্বাদ গ্রহণ করছি, ত্বক দিয়ে যেটা স্পর্শ করছি এবং নাক দিয়ে যেটা ঘ্রাণ গ্রহণ করছি, সে তাতে মন রয়েছে না? মন কিসে রয়েছে? ইন্দ্রিয়ের বিষয়ে রয়েছে। চেতনা মনের মাধ্যমে এই ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। ধায়তে বিষয়ান পুংস। তার ফলে কি হচ্ছে? তার পরের লাইনটা কার মনে আছে? ভেরি গুড। সঙ্গস্তেষু জায়তে। চেতনা মনের মাধ্যমে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে, তার ফলে মন তার প্রতি আসক্ত হচ্ছে, সঙ্গ করছে। সংঘাত সংজায়তে কাম। তার ফলে কামের উদয় হচ্ছে, মানে ওইটাকে ভোগ করার ইচ্ছা হচ্ছে। যে ইন্দ্রিয়ের যে অনুকূল যে সমস্ত বিষয়, সেগুলির জন্য আমরা কামনা করছি। কোন সুন্দর কিছু দেখলে আমরা সেটা উপভোগ করতে চাইছি, সেটাই হচ্ছে কাম। কামাৎ ক্রোধ অভিজায়তে। কামের ফলে ক্রোধ হচ্ছে, ক্রোধের ফলে সম্মোহ, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। এই সম্মোহের ফলে স্মৃতি বিভ্রান্ত হচ্ছে, আর স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ। স্মৃতি ভ্রষ্ট হওয়ার ফলে বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এইটি আমাদের জড় বিষয়ের প্রতি আসক্ত হওয়ার ফল, পরিণতি। মনটা বিষয়ের দিকে যদি যেতে দেওয়া হয় তাহলে তাই হয়। কিন্তু কি করতে হবে? সবই মন কৃষ্ণ পদারবিন্দে বিন্দয়। মন মনা ভব। ভগবান নিজেই বলছে তোমার মন দিয়ে আমার চিন্তা করো। এখানে নারদ মুনি তার সেই কথাই বলছে, ভগবানের চিন্তার ফল। কংস কি করছিল? কংসের মনে, কংস সারাক্ষণ কৃষ্ণের চিন্তা করছে, সারাক্ষণ তার মনে কৃষ্ণের চিন্তা। এই কৃষ্ণকে কি করে মারবে? কৃষ্ণের প্রতি ভয় বশত সে সারাক্ষণ কৃষ্ণের চিন্তা করছে। ভয়া কংস। তার ফলে লাভ হয়েছে। ভয়ের বশত যদি কৃষ্ণের কথা চিন্তা করা হয় তাহলে লাভ হয়, মুক্তি লাভ হয়। ভয়াৎ কংস। দেশাৎ। দেশ মানে শত্রুতা বশত। শিশুপাল সব সময় মনে করতো যে কৃষ্ণ ওর শত্রু, আর সবসময় কৃষ্ণের নিন্দা করত। এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছে, ও ছোটবেলায় যখন কথা বলতে শুরু করেছে তখন থেকেই ও
কৃষ্ণ চিন্তা করেছে, আধো আধো কথা বলছে, হ্যাঁ সেই আধো আধো কথা দিয়ে কৃষ্ণ চিন্তা করছে, আর শেষকালে মৃত্যু পর্যন্ত সে কৃষ্ণের নিন্দা করে চলেছে। সেরকম সমস্ত রাজারাও যারা যারা এই শিশুপাল এবং জরাসন্ধের অনুগামী ছিল, তারা সবসময় কৃষ্ণকে শত্রু বলে মনে করেছে, কৃষ্ণ নিন্দা করেছে। তার ফলে তারা মুক্তি লাভ করে গেছে। তারপরে কি বলছেন, আত্মীয়তার সম্পর্কে সম্বন্ধ যুক্ত হয়ে বৃষ্ণীরা, যাদবেরা কৃষ্ণের কথা চিন্তা করছে। স্নেহবশত তোমরা যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ ছোট ভাই, তাই জন্য তার প্রতি স্নেহ। আর নারদ মুনি বলছেন যে আমি ভক্তিবশত। এইভাবে ভগবানের চিন্তায় মগ্ন হলে আমাদের জীবন সার্থক হয়, আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তাহলে কংসর যে পাওয়া, শিশুপালের যে পাওয়া আর যুধিষ্ঠির মহারাজের পাওয়া কি একরকম হবে না। যারা এভাবে বিদ্বেষ পরায়ণ হয়ে শত্রুতার বশে যারা কৃষ্ণের চিন্তা করে, তাদের সাজুজ্য মুক্তি হয়, সাজুজ্য ব্রহ্মজ্যোতিতে লীন হয়, কৃষ্ণের সঙ্গে থাকার সৌভাগ্য হয়, তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়। কিন্তু যারা এইভাবে ভগবানের প্রতি স্নেহবশত, ভগবানের প্রতি আত্মীয়তা বশত, ভগবানের প্রতি প্রেম বশত, যেমন গোপীরা, যারা সারাক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকে, তারা ভগবত ধামে ফিরে যায়, ভগবত ধামে। সেই সূত্রে কিভাবে আমরা ভগবানের প্রতি অনুকূল হব, বৈরী ভাবাপন্ন হয়ে এই কংস, শিশুপাল ইত্যাদির যে মনোভাব, সেটা শত্রুতার মনোভাব। ভগবানের প্রতি শত্রুতার মনোভাব যেন আমরা কখনো পোষণ না করি। এখানেই ভক্তের সঙ্গে ওই সমস্ত যারা ভগবত বিদ্বেষী তাদের পার্থক্য। ভগবত ভক্তরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের শরণাগত, দুঃখ কষ্টেও ভগবানের মহিমা কীর্তন। ভক্তের এই মনোভাব, ভগবান তুমি দুঃখ দিয়েছ, ঠিক আছে, এটা তো আশীর্বাদ, দুঃখটা আশীর্বাদ। কেন দুঃখে থাকলে তোমার কথা মনে হবে। যেমন কুন্তী দেবী কি বলছে, মহারাজ যদি একে কৃষ্ণকে কি বলছে, যে যখন এই দুঃখগুলো ছিল তখন সব সারাক্ষণ তোমাকে তোমার শরণাগত হয়েছিল, এখন তো সুখের সময় এসছে, এখন হয়তো তোমাকে মনে রাখতে পারবো। সুখে থাকলে আমরা ভুলে যাই ভগবান, দুঃখে থাকলে ভগবানকে মনে করে। তাহলে যে ভগবানের ভক্ত, সে কি চাইবে, সুখে থাকতে চাইবে না দুঃখে থাকতে চাইবে? তার মনোভাব যেভাবেই হোক, ভগবানকে যেন সবসময় মনে রাখি, সবসময় যেন ভগবানের অনুগত হতে। ভক্ত বলেন আমাকে দুঃখ দাও, ভগবানের ভক্তের মনোভাবকে দুঃখ সুখ তার কোনটি সে চায়। ভগবত ভক্তের মনোভাব সেবা। ভগবান যে পরিস্থিতিতে আমি থাকি না কেন, মম জন্মনি জন্মনীশ্বরে অবতার মুক্তি রবৈতে, যেন জন্ম জন্মান্তরে আমি তোমার সেবা করে যেতে পারি। এইটি হচ্ছে ভক্তের। মারবী রাখবি জয় ইচ্ছা তোমার, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আমি তোমার নিত্য দাস, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। দাস কি কখনো প্রভুর কাছে দাবি করতে পারে? দাস কি দাবি করে কখনো আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এটা না দিলে আমি করবো না কাজ বলে? সেই তো আজকালকার দিনে ওই সমস্ত দাসেরা যারা নিজেদের সবসময় প্রভু বলে বলি, তাদের দাবি আমাদের দাবি মানতে হবে, চলবে না, চলবে না, তাই না? এই স্লোগান আমি এখানেও দেখছি লেখা আছে, আমাদের দাবি মানতে হবে। কিন্তু ভগবানের কাছে ভক্তকে কখন এরকম মনোভাব পোষণ করবে?
হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে। ভগবত ভক্তের মনোভাবটা কিরকম? মারবি রাখবি জয় ইচ্ছা যাহার। তুমি আমাকে মারবে অথবা তুমি আমাকে রক্ষা করবে, সেটা তোমার ইচ্ছা। নিত্য দাসু প্রতি তুয়া অধিকার, এইটি হচ্ছে ভক্তের মনোভাব। এখন ভক্ত বলে মারবি রাখবি, কিন্তু ভগবান কি কখনো ভক্তকে মারে? না, ভগবান সর্বদাই ভক্তকে রক্ষা করে। ভক্ত বলতে পারে মারবি রাখবি, কিন্তু ভগবানের মনোভাবটা কিরকম? মদ ভক্তা প্রদর্শন, আমার ভক্তের কখনো বিনাশ হবে না, অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস হয় ভগবান আমাকে রক্ষা করবেন। ভগবান সব সময় ভক্তকে, তার ভক্তকে রক্ষা